Good morning to all of you. I am Devashish and you are watching SMS Academy 30. এটা আমাদের 4 নম্বর ক্লাস। এর আগে আমরা কোষ চ্যাপ্টার শেষ করেছি এবং আজকে আমাদের নতুন চ্যাপ্টার ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ পরিপাকতন্ত্র শুরু করব। তো পরিপাকতন্ত্র থেকে আরআরবি, গ্রুপ ডি, এনটিপিসি এবং এএলপি থেকে যে সমস্ত কোশ্চেনগুলো এসছে সেই PYQ কোশ্চেন আমরা আজকের ক্লাসে নিয়েছি। তো বেশি দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক। তো আজকের প্রথম কোশ্চেন, পিত্ত নিঃসরণ হয়। আগে থেকে বলে রাখি এই কোশ্চেনগুলি বিগত বছরের কোশ্চেন, তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রথম প্রশ্ন, পিত্ত নিঃসরণ হয় এ পাকস্থলী, বি যকৃৎ, সি বৃহদন্ত, ডি গল ব্লাডার। সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। আর মনে রাখবে গল ব্লাডার অর্থাৎ পিত্তথলিতে পিত্ত স্টোর হয়। পিত্তথলিতে কি হয়? পিত্ত স্টোর হয়। আর পিত্তরস ক্ষরণ হয় কোথার থেকে? যকৃৎ থেকে। 2 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন প্রাণীর তুলনামূলক বৃহদন্ত থাকে? এ শেয়াল, বি বাঘ, সি কুকুর, ডি খরগোশ। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ খরগোশ। 3 নম্বর কোশ্চেন, স্বাদ গ্রহণ প্রক্রিয়ার রিসেপ্টরটি হলো এ সেন্সরি রিসেপ্টর, বি রাসায়নিক রিসেপ্টর, সি অলফ্যাক্টরি রিসেপ্টর, ডি গুস্টাটরি রিসেপ্টর। তো সঠিক উত্তরটা হয়ে যাবে ডি অর্থাৎ গুস্টাটরি রিসেপ্টর। 4 নম্বর কোশ্চেন, প্রোটিন পরিপাকের পর কিসে রূপান্তরিত হয়? এটা আরআরবি এনটিপিসি 2021-এ এসছে। এ ক্ষুদ্র কণা, বি স্টার্চ, সি কার্বোহাইড্রেট, ডি অ্যামাইনো অ্যাসিড। তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যামাইনো অ্যাসিড, অর্থাৎ প্রোটিন পরিপাকের পর অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়। 5 নম্বর কোশ্চেন, মানুষ কোনটি পরিপাক করতে পারে না? এটা আরআরবি এনটিপিসি 2021-এর কোশ্চেন। এ সেলুলোজ, বি স্টার্চ, সি অ্যামাইনো অ্যাসিড, ডি গ্লাইকোজেন। তো সঠিক উত্তরটা হয়ে যাবে সেলুলোজ। সেলুলোজ মানুষ পরিপাক করতে পারে না, মনে রাখবে। 6 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির জারণে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? এ গ্লুকোজ, বি স্নেহ পদার্থ, সি ক্ষার, ডি প্রোটিন। তো সঠিক উত্তর হয়ে যাবে স্নেহ পদার্থ, অর্থাৎ স্নেহ পদার্থ জারণে সবথেকে বেশি শক্তি উৎপাদন হয়। 7 নম্বর কোশ্চেন, শর্করা, প্রোটিন ও ফ্যাটের সম্পূর্ণ পরিপাক ঘটে কোথায়? এ খাদ্যনালী, বি ক্ষুদ্রান্ত, সি পাকস্থলী, ডি বৃহদান্ত। সঠিক উত্তর হয়ে যাবে বি ক্ষুদ্রান্ত। 8 নম্বর কোশ্চেন, প্রাণী দ্বারা নিঃসৃত ফেরোমন এ একই প্রজাতির প্রাণীদের মধ্যে আচরণে প্রভাব ফেলে? বি শিকারীর হাত থেকে রক্ষা করে, সি শিকারকে খাবারের জন্য আকর্ষণ করে, ডি উপরের কোনোটিও নয়। তো সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ একই প্রজাতির প্রাণীদের মধ্যে আচরণের প্রভাব ফেলে। 9 নম্বর কোশ্চেন, প্রোটিনের অভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়? এ কোয়াশিওরকর, বি রিকেট, সি বেরিবেরি, ডি স্কারভি। তো রিকেট রোগ হয় ভিটামিনের অভাবে, বেরিবেরিও ভিটামিনের অভাবে হয়, স্কারভি রোগও ভিটামিনের অভাবে হয়। তাহলে প্রোটিনের অভাবে একমাত্র, তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ অর্থাৎ কোয়াশিওরকর। আর রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন ডি এর অভাবে। বেরিবেরি রোগ হয় ভিটামিন B1, স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে। 10 নম্বর কোশ্চেন, কড মাছের যকৃৎ নিঃসৃত তেল কোন ভিটামিনের উৎস? এ ভিটামিন এ, বি ভিটামিন B12, সি ভিটামিন ডি, ডি ভিটামিন বি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। কড মাছের তেল থেকে প্রচুর পরিমাণ ভিটামিন ডি নিঃসৃত হয়। 11 নম্বর কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? এ রিকেট রোগ, বি বেরিবেরি, সি স্কারভি, ডি রাতকানা। তো ভিটামিন সি এর অভাবে সবাই জানো স্কারভি রোগ হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে স্কারভি অর্থাৎ সি, সঠিক আনসার হয়ে যাবে। বেরিবেরি রোগ হয় ভিটামিন B1 এর অভাবে, রিকেট রোগ হয় ভিটামিন ডি, আর রাতকানা রোগ হয় ভিটামিন এ, স্কারভি রোগ হয় ভিটামিন সি। তো সঠিক উত্তরটা কোনটা হয়ে যাবে আমাদের? ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অর্থাৎ
স্কারভি। 12 নম্বর কোশ্চেন, কলা কোন ভিটামিনের পর্যাপ্ত উৎস? এ ভিটামিন এ, বি ভিটামিন সি, সি ভিটামিন ডি, ডি ভিটামিন বি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি, সঠিক উত্তর হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে অত্যাধিক রক্তক্ষরণ হয়? এটা আরআরবি এলপি অ্যান্ড টেকনিশিয়ান 2018 কোশ্চেন। এ ভিটামিন এ, বি ভিটামিন বি, সি ভিটামিন কে, ডি ভিটামিন সি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে, অর্থাৎ সি সঠিক উত্তর হয়ে যাবে। 14 নম্বর কোশ্চেন, রক্ততঞ্চনের জন্য কোন ভিটামিন প্রয়োজন? এ ই, বি এ, সি কে, ডি সি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে, রক্ততঞ্চনের জন্য প্রয়োজনীয় ভিটামিন। 15 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এ ভিটামিন ডি, বি ভিটামিন এ, সি ভিটামিন বি, ডি ভিটামিন সি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন ডি, অর্থাৎ এ নম্বর অপশান সঠিক উত্তর হয়ে যাবে। আর ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন বির অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন সির অভাবে কী রোগ হয়? স্কারভি রোগ হয়। 16 নম্বর কোশ্চেন, গল ব্লাডারে কোন উপাদানটি কেন্দ্রীভূত ও সঞ্চিত হয়? এ লিম্ফ, বি জল, সি রক্ত, ডি বাইল বা পিত্ত। তো গল ব্লাডারে সঞ্চিত হয় পিত্তরস, সঠিক উত্তরটি হয়ে যাবে ডি, অর্থাৎ পিত্তরস বা বাইল জুস। 17 নম্বর কোশ্চেন, মানুষের পরিপাকতন্ত্র পরীক্ষা করার যন্ত্রটিকে কি বলে? এটা আরআরবি এনটিপিসি 2016 কোশ্চেন। এ অসিলোস্কোপ, বি মাইক্রোস্কোপ, সি অ্যান্ড্রোস্কোপ, ডি রেডিওস্কোপ। তো সঠিক উত্তরটি হয়ে যাবে সি, অর্থাৎ অ্যান্ড্রোস্কোপ। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি পরিপাকতন্ত্রের অংশ নয়? এ যকৃৎ, বি হৃৎপিণ্ড, সি পাকস্থলী, ডি মুখ। তো সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ হৃৎপিণ্ড। 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কার হোমোডেন্ট দাঁত থাকে? এ মাছ, বি মানুষ, সি চিতাবাঘ, ডি ঘোড়া। তো সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ মানুষের হোমোডেন্ট দাঁত থাকে। পরবর্তী কোশ্চেন, ডিউডেনাম এর অংশ? এ ক্ষুদ্রান্ত, বি বৃহদন্ত, সি গলব্লাডার, ডি ওভারি। তো সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্রান্ত, অর্থাৎ এ। 21 নম্বর কোশ্চেন, পরিপাকতন্ত্রের পাচক রসে নিম্নের কোনটি থাকে? এ এইচসিএস, এটা এইচসিএস হবে না, এইচসিএল হবে। বি এনএসিএল, সি এইচএনও, ডি কেসিএল। তো সঠিক উত্তর হয়ে যাবে এইচসিএল, অর্থাৎ এ সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন উৎসেচকটি অগ্নাশয় নিঃসৃত? এ মল্টেজ, বি ল্যাকটেজ, সি ট্রিপসিন, ডি সুক্রেজ। তো সঠিক উত্তরটা হয়ে যাবে সি, অর্থাৎ ট্রিপসিন। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি মানবদেহের সবচেয়ে বড় আকৃতির অঙ্গ? এ থাইরয়েড, বি যকৃৎ, সি প্লীহা, ডি অগ্নাশয়। তো সঠিক উত্তর হয়ে যাবে বি, অর্থাৎ যকৃৎ। যকৃৎ মানবদেহের ভেতরের সবথেকে বড় অঙ্গ। পরবর্তী কোশ্চেন, মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ কোনটি? এ যকৃৎ, বি হৃৎপিণ্ড, সি অগ্নাশয়, ডি বৃক্ক। তো সঠিক উত্তর হয়ে যাবে এ, অর্থাৎ যকৃৎ, মানবদেহের অভ্যন্তরীণ সবচেয়ে বড় অঙ্গ। পরবর্তী কোশ্চেন, সুস্বাদু খাবার দেখার পর মুখে জল আসা এটি হলো? এ হরমোন প্রতিক্রিয়া, বি স্নায়বিক প্রতিক্রিয়া, সি চক্ষুষ প্রতিক্রিয়া, ডি ঘ্রাণজ প্রতিক্রিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে স্নায়বিক প্রতিক্রিয়া, অর্থাৎ বি সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন, মানবদেহের পিত্তরসের নিঃসরণ কোথা থেকে ঘটে? এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক। তো সঠিক উত্তরটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের কাছে।